হ্যালো ফ্রেন্ডস, আমি চন্দ্রা। আশা করি সবাই ভালো আছো। আগে আমি তোমাদেরকে দুবাই এক্সপো সিটির ভিডিও একটা দেখিয়েছিলাম। আর এই দুবাই এক্সপো সিটিটা অনেক বড়। এক্সপো সিটির একটা পার্ট হলো বা একটা অংশর নাম হলো টেরা মিউজিয়াম। এই দুবাই এক্সপো সিটির টেরা মিউজিয়ামটা খুব সুন্দর, যেখানে আন্ডার দ্য জঙ্গল, আন্ডার দ্য সি, এইগুলো এই মিউজিয়ামেতে দেখানো রয়েছে, যেগুলো স্টুডেন্টদের জন্য খুবই উপকারী। গাছ কিভাবে গ্রো করছে, কোন সিড থেকে কিভাবে গাছের বংশবিস্তার হচ্ছে, সেগুলো এখানে দেখানো হয়। আর মাছের লাইফ সার্কেল বা সমুদ্রের লাইফ সার্কেল বা সমুদ্রের জীবনটা কীরকম হয়, আমরা কিভাবে সেগুলোকে পলিউশন ফ্রি রাখতে পারি, সেই সব কিছু শেখানো হয়। এখানে স্কুল থেকে এই মিউজিয়ামগুলোতে সব স্টুডেন্টদেরকে নিয়ে যাওয়া হয়। আমরাও গিয়েছিলাম। এখানে খুব ভালো মিউজিয়ামগুলো, খুব সুন্দর। এই ভিডিওতে সেই পুরো মিউজিয়ামের ডিটেলসটা দেওয়া রয়েছে, দেখলে তোমাদেরও ভালো লাগবে। আশা করি ভিডিওটা পুরোটা দেখবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবে, যাতে আমি নতুন ভিডিও দিলে তোমরা জানতে পারো। আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। দুবাই এক্সপো সিটি তেড়াতে রয়েছি আজকে আমরা। কোথায় কি কাজ রয়েছে, কিভাবে মেনটেন করে, এটা হচ্ছে এখানকার ম্যাপটা। এই যে এটা চলছে জলের সিস্টেমটা। ও, এতে ফিশও রয়েছে, ওয়াও কত সুন্দর। এখানটা এখন প্রচুর গরম, কিন্তু এখন এখানকার এনভায়রনমেন্টটা খুব সুন্দর। এখানের সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে বসার জন্য। এগুলো সোলার প্যানেল। কাম সোনা, দিস ইজ তেরা। এখানে বসার সিটগুলোও খুব সুন্দর, ইউনিক। কত গাছ হয়ে রয়েছে, অ্যালোভেরা আরও সব নানা রকমের গাছ রয়েছে। লেখা রয়েছে কোন গাছের কি নাম। এই যে এখানে লেখা রয়েছে TERRA, তেরা। কোথায় কি গাছ রয়েছে ওই যে কাঠের মধ্যে সব লিখে রেখেছে। চলো চলো এসো। কত বড় একটা ক্যাকটাস গাছ। এই দেখো এখানে এই যে সব থেকে বড় সোলার প্যানেলটা, তারপরে এইদিকে সব রয়েছে। এখানে গরমেতেও সব নানা রকমের ট্রিটমেন্ট করে গাছগুলোকে বাঁচিয়ে রাখে। যা গরম, মানুষ থাকতে পারে না, পশু পাখি তো মানে গাছপালা তো অনেক দূর। কত সুন্দর। লাইট রয়েছে, সন্ধে হলে জ্বলবে সব লাইট। আসছিলাম কি করে ওরা রিইউজ করে সেটাই। সমুদ্রের জলকে প্রথমে আগে খাওয়ার জল বানায়, তারপর সেটা থেকে আবার নানা রকমের কাজে লাগায়। ও মাই গড, এখানে জঙ্গলের ভেতরে ঢুকতে হবে বাবা। কাম, জঙ্গলের ভেতরে এটা, ও বাবা। ও মাই গড, কি আছে এখানে? কাম বাবা। কত বড় জঙ্গল, ও মাই গড। দুবাইতে জঙ্গল সাফারি। ও, বেরিয়ে গেলাম। তারা ভয়ে জঙ্গলে ঢোকেনি, আমি জঙ্গল দিয়ে চলে আসছি। ও, সো নাইস। গাছের ভেতরে কি থাকে সেগুলো এখান দিয়ে দেখা যাবে। এই সরে যাও সরে যাও, আমাকে দেখতে দাও দেখতে দাও। এই দেখো গাছের ভেতরে
শিকড়গুলো মাটির নিচে কীরকম থাকে এটা এখানে দেখাচ্ছে। দেখি একটু দেখাও, হাত সরাও, আমাকে একটু শেয়ার করো মা। ইয়া, এইগুলো মাটির নিচে এরকম দেখাবে। ওয়াও, এখানে ওইখানে টাইগার মামাম, এই দেখো এখানে টাইগার বসে রয়েছে। ও বাবা, এখানে সব কৃত্রিমভাবে চাষ করা হয়। টমেটো গাছ, লঙ্কা গাছ, কলা গাছ। দুবাইতেও দেখো কি সুন্দর চাষ করছে। সব কিছু ট্রিটমেন্ট করতে হয় প্রচুর। কলা গাছ সোলার প্যানেলের নিচে রয়েছে, ওই জন্য শেড রয়েছে এখানটায়, বেশি গরম হবে না। টমেটো ফুল ফুটে রয়েছে। ওয়াও, ছোট্ট ছোট্ট টমেটো। ও মাই গড, কত সুন্দর টমেটো হয়ে রয়েছে। বড় হবে এগুলো, গ্রিন টমেটো হয়ে রয়েছে, এখন বড় হবে, রেড হবে। এই দেখো এখানে লঙ্কা, লঙ্কা না, এটা ক্যাপসিকাম। ওয়াও, ভেরি নাইস। যারা গাছ ভালোবাসে, এটা লেবুর গাছ। ওয়াও, লেবু গাছ কাটা আছে। অ্যালোভেরা গাছ এখানে। ওয়াও, কি সুন্দর গন্ধ লেবু গাছের। এদিকেও গাছ লাগিয়ে রেখেছে। এখানে লেবু গাছে লেবু হয়ে রয়েছে কত, অনেক লেবু হয়ে আছে। এখানে কত বড় টমেটো হয়ে রয়েছে। লেবু তো হয়ে আছে, বললাম তো লেবু হয়ে রয়েছে। এটা ম্যাঙ্গো, ম্যাঙ্গো ট্রি, খুব সুন্দর। এখানে দেখো, এখানে বাবা, এখানে আখ হয়ে রয়েছে, আখ গাছ, কত আখ হয়ে রয়েছে দেখো, কত সুন্দর। এখানটা এখানে বেগুনের ফুল হয়ে রয়েছে, বেগুন লাগানো হয়েছে। এখানে লঙ্কা, অনেক লেবু আছে। ওয়াও, বসার জায়গাটাও খুব সুন্দর। এটা সব থেকে বড় সোলার প্যানেল, সব থেকে বড়। হামুর ফিশ, হামুর ফিশের স্ট্রাকচার বানানো রয়েছে। দেখো এটা কত বড় সোলার প্যানেল, অনেক বড়। এখানটা পুরো গাছ লাগানো রয়েছে, খুব সুন্দর এই জায়গাটা। ভেজিটেবল ফ্রুটের সব ট্রি রয়েছে এখানে। বালির মধ্যেও কত ট্রিটমেন্ট করে সব রাখতে হয়। অনেক কাজ রয়েছে এখানে। এখানকার এদের যে খাবার দাবার খায় সেই সব জিনিস, পানীয় জিনিস, আর এখানে ওদের জামা কাপড়, ট্র্যাডিশনাল সব জিনিস রাখা রয়েছে। সব বক্স লাগানো রয়েছে, বড় বড় সোলার প্যানেল, বসার জায়গা, উট। এই দেখো, এটা কি বলতো, অস্ট্রিচ। ও, এদিকে আসো সোনা। নাইস, তো সুন্দর। আমরা এবার এন্ট্রি নেব ভেতরেতে। এটা কিরকম ভাবে আমাদের ডেভেলপ হয়েছে সোসাইটি, সেটা
ছবি দেওয়া রয়েছে। কারেন্সি থেকে শুরু করে সব কিছু, হিউম্যান বডি, কারেন্সি, আর্কিটেক্ট, সব কিছু। আমরা টারির ভেতরে ঢুকে যাচ্ছি এখন। থেকে বড় সোলার প্যানেলটা, তার ভেতরে মিউজিয়াম, আমরা এখানে ঢুকে যাচ্ছি। কাম শোনা বাবা। এখানে মিউজিয়ামের নানা রকমের প্লে রয়েছে, অ্যাক্টিভিটি রয়েছে। আমরা ঢুকে গেলাম মিউজিয়ামের ভেতরে। এর অনেকগুলো ফ্লোর রয়েছে। খেলা হচ্ছে একটা খুব বড়, এখানে গ্লোব রাখা রয়েছে, গ্লোবটাকে সেন্টারে নিয়ে যেতে হবে। ইয়া হুররে! ওয়েট 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 ওয়েট, সেন্টারে চলে গেল, গ্রিন হয়ে গেল। আবার এখানে চলে আসবে বলটা অটোমেটিক। চলে আসছে। কাম, আমরা ভুলভুলাইয়ার ভেতরে ঢুকে গেলাম। ও মাই গড! ওরে বাবা, তুমি কোথায় চলে যাচ্ছ একা একা সোনা? ও মামা, কোথায় তুমি? কাম। ও মাই গড, অন্ধকার এখানে। সোনা, বাটারফ্লাই, কত বড় বাটারফ্লাই আন্ডার দ্য ফরেস্ট। আমরা ফরেস্টের ভেতরে ঢুকে যাচ্ছি এখন। এখানে সব অন্ধকার অন্ধকার। মাটির ভেতরে শিকড় কি করে, শিকড়ের মাধ্যমে কি করে গাছ জল খাবার নেয়, সেগুলো এখানে এই মিউজিয়ামেতে দেখানো হয়েছে। আজকে প্রচুর স্কুল থেকে বাচ্চাদেরকে নিয়ে এসেছে এই মিউজিয়ামটায়, ফ্রি রুট। এখানে বেশি লাইট নেই, চোখে দেখে যতটা ভালো লাগছে এখানে অতটা ভালো বোঝা যাচ্ছে না। এখানে জাম্পিং করার জন্য রয়েছে। ও মাই গড! চলো 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 চলো, ওয়াও! গাছের ভেতরে সব শিকড় বাকড়। এটা পিঁপড়ের জীবন। কাম হেয়ার। ওইদিকে ওইদিকে কত বড় স্ক্রিন দেখো, মাটির নিচেটা দেখিয়ে দিল, এই ওপরে উঠে যাচ্ছে। হ্যাঁ, দাঁড়াও, মাটির নিচেটা আবার দেখাবে। ওয়েট 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 ফর, ও মাই গড! দাঁড়াও, মাটির নিচে আবার যাবে, একটু অপেক্ষা করো। কাছে থেকে দেখা যাবে না, দূর থেকে দেখা যাবে ভালো। এই 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 দেখো নিচে নামছে। ও মাই গড! নিচে ঢুকে যাবে, মাটির নিচে এবার। দিয়ে ঘোরাও, চেঞ্জ হবে। উল্টো দিকে ঘোরাচ্ছ তো মনে হয়।
ঠিক করে, ঠিক দিকে ঘোরাও, এটা এই দিকে হবে মনে হচ্ছে, এই দিকে শক্তি দিয়ে ঘোরাও ঘোরাও, ইয়া, আরো স্পিড, আরো স্পিড। কাম, এদিকে আসো বাবা, এক জায়গায় দাঁড়িয়ে থেকো না, এসো। কথা বলো, ওখানে ইকো হবে। হ্যালো, বলো, তুমি কিছু বলো, বলো কিছু। ইকো হচ্ছে, কাম। বাবার হাত ধরে রাখো। বাবা, এটা কি রকম জায়গা গো? দেখে আসো, ওটা কি? চলো। আগুন লেগে গেছে, দেখছো ওখানটা? ও মাই গড। এখানে একটা কি সুন্দর অ্যাকোরিয়াম রাখা রয়েছে, কত ফিশ রয়েছে এখানে। ও সো নাইস, খুব সুন্দর লাগছে এখানে অ্যাকোরিয়াম, পুরো গোল। এই হিরো, লুক, হিরো, লুক লুক লুক। এই হিরো, টিকুস টিকুস। দেখো এখানে কত মেডিসিন রাখা রয়েছে। ওইসব উল্টো পাল্টা খেলে মেডিসিন খেতে হবে, আর ভালো খাবার খেলে মেডিসিন খেতে হবে না। ওয়াও, এখানে আসো, এখানে আসো, এখানে কত সুন্দর সি বিচ, কত সুন্দর। অ্যাক্টিভ থাকলে ওষুধ খেতে হবে না। এটা বড় সোলার প্যানেল, এখানে যেটা বাইরে দেখিয়েছে, সেইটা থেকে সৌরশক্তি থেকে কিভাবে শক্তি নিয়ে গোটাটাতে ডিস্ট্রিবিউট করছে সেটা এখানে দেখাচ্ছে। বিভিন্ন জায়গায় লাইট জ্বলছে, কাজ হচ্ছে, ওখান থেকে সৌরশক্তিটা শুষে নিয়ে কত
কত সুন্দর এগুলো বানিয়েছে, ছোট্ট ছোট্ট সব। ওটা কারেন্ট কিভাবে তৈরি হচ্ছে সৌরশক্তি থেকে, সেটা এখানে দেখানো হয়েছে। এখানে এটা বড় করে দেখাচ্ছে আলোর মাধ্যমে, আর এটা স্ক্রিনেতে দেখাচ্ছে। এখানে প্লাস্টিকের রিইউজ, প্লাস্টিকগুলো আমাদের সব ডিস্ট্রয় করছে, ওই জন্য সেগুলোকে কীভাবে আবার কাজে লাগানো যায়। এখানে জলের রিসাইক্লিং, জলকে বিভিন্নভাবে কী করে ইউজ করা যায়। এখানে পুকুর থেকে, আগেকার দিনে যে পুকুর থাকতো, পুকুর থেকে সব নানা জায়গায় জল কাজে লাগতো। বৃষ্টির মাধ্যমে জল, মেঘ থেকে জলটা পড়ছে, এখানে পুকুরে ধরে রাখা হচ্ছে। মরুভূমিতে তো সেটা করা যায় না, তাই এখানে নানা রকম প্রসেসে জলটাকে কাজে লাগায়। গাছে জল দিচ্ছে, সেই জলটা আবার জমা হচ্ছে। এই যে এখানে সব ছবি দিয়ে রয়েছে, আর এখানে মডেল বানানো হয়ে রয়েছে। এটা একটা খুব বড় অক্টোপাসের ছবি দেওয়া রয়েছে, ছবি না মডেল। খুব সুন্দর। এখানে কৃত্রিমভাবে চাষ করা হচ্ছে, সেটা দেখানো হয়েছে। এগুলো সব কি করে ঘরের ভেতরেই চাষ করা যায়, সেই সিস্টেমটা দেখানো হয়েছে এখানে। লেটুস, পালং, এগুলো সব চাষ হচ্ছে এখানে। জঙ্গলের লোকজন কীভাবে থাকে, সেই লাইফস্টাইলটা দেখানো রয়েছে। গাছের মধ্যে ওই যে অনেকে বাসা করে থাকে, সেগুলো। এখানে বিভিন্ন জায়গার লোকজনের লাইফস্টাইল কীরকম, সেগুলো দেখিয়েছে। এখনকার সব বাড়ি যেভাবে তৈরি হচ্ছে, সব ব্যালকনিতে গাছপালা, গার্ডেন। এখানে এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য, দেখলে যে সেটা কীরকম এক্সপিরিয়েন্স করলে সেটা দেখার জন্য সোনা এখানে তার এক্সপিরিয়েন্স বলছে। তাহলে হাত দিয়ে কত কি এক্সপিরিয়েন্স করেছে সব বলবে এবার। প্লাস্টিক কীভাবে ড্যামেজ করছে দেখাচ্ছে, সমুদ্রের জীবনে কত প্রভাব ফেলে প্লাস্টিক। কত ড্যামেজ করছে দেখছো প্লাস্টিক।
প্লাস্টিকের ইউজ। এখানে শার্ক, টর্টয়েস, মৌমাছিকে কীভাবে সংগ্রহ করা হয়, কীভাবে মধু তৈরি হয় আর কি, সেটা এখানে দেখানো রয়েছে। এখানে দেখাচ্ছে শরীরে মেডিসিন কিভাবে কাজ করে। নাক দিয়ে এরকম চলে গেল ব্যাকটেরিয়া, এবার মেডিসিন খাওয়ার পরে সেটা আবার ঠিক হবে। শরীরে ঢুকে যাচ্ছে নোংরা ব্যাকটেরিয়া, পেটে গিয়ে ইনফেকশন বানাচ্ছে, আর মেডিসিন খাবে তারপর ঠিক হবে। এই মেডিসিন যাচ্ছে, ডিজলভ হলো, ডিজলভ হওয়ার পরে ব্লাডের মাধ্যমে গোটা শরীরে ছড়িয়ে যাবে, তারপরে সব ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেবে, তারপর শরীর পুরো ফিট, ইমিউনিটি পাওয়ার বেড়ে যাবে। ওকে, একটা লেভেল দেখে আবার একটা লেভেলের দিকে আমরা এগোচ্ছি। বাটারফ্লাইয়ের লাইফ, এই যে বাটারফ্লাইয়ের লাইফ তোমাকে স্কুলে শিখিয়েছে না? ওয়াও, লাইটিংগুলো কত সুন্দর, ফুলের ভেতরে ঢুকে গেলাম আমরা। সব জায়গায় তীর দেয়া আছে, দেখো কোন দিক দিয়ে যেতে হবে। এসো এদিকে এসো, এসো বাবা। না, এটা দিয়ে আমরা আসিনি, এটাতে আসিনি আমরা। এখান দিয়ে কোথা দিয়ে চলে যাচ্ছে গো, এত ভুলভুলাইয়ার মতো রাস্তা, না জানলে হারিয়ে যাবে। Wow, so nice. কত সুন্দর এখানটা। আমরা আপস্টেয়ারে যাব, ওখানে কত সুন্দর ডেকোরেশন করা। আন্ডার দ্য ওশান, সমুদ্রের নিচে কীরকম হয় এখানে সেটা দেখানো রয়েছে। ও নাইস। যত নিচের দিকে যাচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে সমুদ্রের জলের মতো। ওয়াও, আমরা সমুদ্রের নিচে পৌঁছে গেছি এখন। লুসি,
এগুলো সব কি বলো তো, আমরা যেগুলোকে শামুক বলি সেগুলো। হ্যাঁ, যখন তুমি বলবে, হ্যাঁ যখন ভাববে তার আগে আমি বলে দেবো। শামুক ওরকম ওই করতে থাকে, কম্পন হয় আর কি শামুক যেখানে থাকে তাদের হার্টবিটের জন্য। ও মাই গড, উপর দিয়ে চলে যাচ্ছে। ও দেখেছো, ওপর দিয়ে চলে গেল তো, মাথার উপর দিয়ে, দেখতে পাওনি? আবার আসবে একটু পরে। ওই দেখো সাইড দিয়ে যাচ্ছে, সাইড দিয়ে যাচ্ছে। কারেন্ট লাগবে, যেখানে সেখানে হাত দিও না। ওই ওই আসছে 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 আসছে। ও বাবা, ব্লু হুইল কাছে এসে গেছে, কিন্তু ওই মাথার উপর দিয়ে যাবে এবার। এটাই এটাই মাথার উপর দিয়ে যাবে। ওই 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 এসে গেল। কেমন লাগছে? ওয়াও, ভুক লাগছে, ভুক। হ্যাঁ, এই দেখো, এটা তো আমরা তিমি মাছের ভেতরে ঢুকে গেলাম, পেটের ভেতরে মনে হচ্ছে। হ্যাঁ, এটা আমরা মাছের পেটের ভেতরে চলে এসেছি গো। মাছের পেটের ভেতরে আছি আমরা এখন মামাম। এখানে কিছুই দেখা যাবে না, অন্ধকার। শুধু চোখেই বোঝা যাবে। ও চলো ভেতর দিয়ে আসো। হ্যাঁ, জমেছে প্লাস্টিকের পাহাড়। আমরা সব নষ্ট করে দিচ্ছি পৃথিবীটাকে। এই দেখো নেট দিয়ে এগুলোকে সব ধরছে। এখানে এই যে ছবি দেওয়া রয়েছে সমুদ্রের নিচে। এখন অনেকটাই সচেতন হয়েছে, আগের থেকে বেটার। এদিকে এদিকে ভুলভুলাইয়া, এখানে কাম। কাম বাবা। কত রকমের ফিশ সব উঠে যাচ্ছে। এই দেখো মাথার উপরে কত বড় অক্টোপাস। আমরা সব খেয়ে নিচ্ছি, দেখো আমরা সব খেয়ে নিই, সব মাছ আমরা খাই, সেটাই এখানে দেখাচ্ছে। এগুলো জাহাজের ভেতরে। উপরে, হ্যাঁ, বন্ধ হয়ে গেল, আবার ঘুরে গেল। জাল দিয়ে সব ধরে নিচ্ছে মানুষ।
শিপের ভেতরে ঢুকে গেলাম। কত বড় জাহাজ! এই তো এগুলো জাহাজের অংশ, জাহাজের ভেতরে এরকম থাকে সব। আমরা এখন জলের নিচে আছি না, সমুদ্রের মধ্যে। সমুদ্রের মধ্যে তো জাহাজ যায়, তো জাহাজের ভেতরে এইসব থাকে। যখন সুনামি হয় এরকমভাবে সব জল ঢুকে ডুবে যায়। যে দেখছো ঘর বাড়ি সব ডুবে গেছে, এই যে সুনামির ছবি দেওয়া রয়েছে, এই যে এখানে লেখা রয়েছে, এই যে ফ্লোটিং হাউস। সুনামি যখন হয় এরকমভাবে সব ডুবে যায়। হ্যাঁ, সুনামি। সুনামি সুনামি মানে যখন ওরকম ডুবে যায়, জাহাজ ডুবে যায় বা ঘর বাড়ি ডুবে যায়, তখন এরকম। কত বড় পেন্সিল পেন রাখার জায়গা। চলো, এখানে কেনাকাটা করতে চাইলে এখানে কেনাকাটা করতে পারো। এখানকার সব জিনিস এখানে রয়েছে। গিফট শপ। কত বড় স্ট্রাকচার! সন্ধ্যা হয়ে গেছে। এক্সপো সিটির এটা একটা খুব ফেমাস প্লেস ফটোশ্যুট করার জন্য। এটা একটা অনেক বড় ফ্রেম। এটা গেটটা এখন খোলা, মানে ঘেরে রেখেছে। এটা খুলে দিলে ওইদিকে পুরো এদিক ওদিক যাওয়া যায়। ব্রিজের ওপরে এটা একটা স্ট্রাকচার। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে। বাই।